বৃষ্টি হলেই বানিয়ে নিতে পারেন এইরকম একটা স্পেশাল পকোড়া, যেটা ঠিক এইরকম ক্রিস্পি হবে, খেতেও হবে ভীষণ টেস্টি, ভীষণ মজার। দেখা মাত্রই মুখে জল চলে আসবে, আজকেই কিন্তু বানাতে চাইবেন। চলুন দেখে নিই আজকের এই বর্ষা স্পেশাল রেসিপি ঘুগনি পকোড়া। রেসিপিটার জন্য আমি এখানে এক বাটি ঘুগনির মটরটা নিয়েছি, যেটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ওজনের মটরটা 100 থেকে 125 গ্রাম মতন হবে। এরই সাথে 2 টেবিল চামচ চাল রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা সেদ্ধ চালই, বাড়িতে আমরা যে চালের ভাত খাই সেই চাল নিলেই হবে। এবার এই মটরটা আর চালটা পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে মটরটা চালটা দিয়ে দিলাম, আর এর সাথে সামান্য একটু জল দিলাম। যতটা সম্ভব কম জল ব্যবহার করে এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তবে খুব একটা মিহি পেস্ট করার দরকার নেই। হাতে দানা দানা মতন লাগবে সেরকম মতো পেস্ট হলেই হবে, তবে চেষ্টা করবেন জলটা যতটা সম্ভব কম ব্যবহার করার। 4 কোয়া এরকম বড় সাইজের রসুন কোয়া নিয়েছি, যেটা একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। এর সাথে এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এখানে কাঁচা পাকা দুটোই লঙ্কা আছে। আর দিলাম অল্প একটু কালো জিরে, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। আর এখানে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো বদলে বেসন কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। সবশেষে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে একটু মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ বা আদা ব্যবহার করব না। যে যে উপকরণ এখানে দিয়েছি সেগুলোই কিন্তু পারফেক্ট এই রেসিপিটার জন্য। বড়জোর এখানে আপনারা একটু জোয়ান অ্যাড করতে পারেন। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা এরকম লাস্টের দিকে দিলে পাতাটা একটু আস্তা অবস্থায় থাকে আর ফ্লেভারটাও বেশি পাওয়া যায়। তো সব কিছু একটু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু বেকিং সোডা আছে, এরকম একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এরকম হবে, একটু ঘন মতন হবে। দেখে বুঝতেই পাচ্ছেন কীরকম থিকনেসটা হয়েছে। পকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইরকম ছোট ছোট করে বড়া বা পকোড়ার আকারে ছাড়তে হবে। তবে একসাথেই বেশি ছেড়ে দেবেন না, তাহলে প্রথম দিকে যেগুলো ছাড়া হয়েছিল সেগুলো ভাজা হয়ে যাবে আগেই, আর লাস্টেগুলো ঠিকঠাক ভাজা হবে না। সবকটা পকোড়া ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন পকোড়াগুলো এরকম উপরে ভেসে উঠেছে। তখন এরকম উল্টে পাল্টে দিতে হবে অপর সাইডটা হওয়ার জন্য। আর অপর সাইডটা হওয়ার জন্য আরও 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু ওয়েট করতে হবে। দুদিকটা সেট না হওয়া পর্যন্ত কিন্তু বারবার উল্টাতে পাল্টাতে যাবেন না, তাহলে কিন্তু পকোড়াগুলো ভেঙে যেতে পারে। আর দুদিকটা সেট হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে নিতে হবে, যতক্ষণ না পকোড়া গায়ে সুন্দর একটা গোল্ডেন কালার বা এইরকম একটা লালচে কালার চলে আসছে। আর এখানে একটা পকোড়া ব্যাচ ভাজা হয়ে গেছে, আর এই পকোড়া ব্যাচটা ভাজতে 5 মিনিটেরও কম সময় লেগেছে। আর এই পকোড়াগুলো যেমন দেখতে লোভনীয় হয়, তেমনি সঙ্গে ক্রিস্পিও হয়। প্রথম ব্যাচে যেহেতু তেলটা খুব গরম থাকে, তাই অল্প করেই ছাড়বেন। আর পরের বার থেকে এরকম একটু বেশি করে ছাড়তে পারেন, তবে চেষ্টা করবেন যখন দেবেন পকোড়াগুলো গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবেই কিন্তু পকোড়াগুলো ঠিক এই রকম ক্রিস্পি হবে। এর আগে আপনারা বহু পকোড়া খেয়েছেন, তবে একবার এই ঘুগনি পকোড়া খেয়ে দেখুন, অন্য পকোড়া খেতে কিন্তু আর ইচ্ছেই করবে না। আর প্রতিটা পকোড়ার বাইরেটা ঠিক এইরকম ক্রিস্পি হবে, আর ভেতরটা হবে ভীষণই সফট। আমার আজকের এই বর্ষা স্পেশাল ঘুগনি পকোড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।